তিরুপতি ট্রিপ সেরে 18ই ডিসেম্বর 2025 16381 কন্যাকুমারী এক্সপ্রেস ধরে পরের দিন সকালে 7টায় পৌঁছে গেলাম কন্যাকুমারী স্টেশনে। সেখান থেকে অটো ধরে অশোকা হোটেল এসে পড়লাম। তার রুম বেশ ভালোই ছিল। সব থেকে ভালো ছিল ছাদ থেকে বিবেকানন্দ রক দেখা যাচ্ছিল। আমার আর তার তর্সই ছিল না। ফ্রেশ হয়ে 100 টাকা লঞ্চ ভাড়া করে পৌঁছে গেলাম বিবেকানন্দ রকে। আর এই ছিল আমাদের হোটেল রুম, যা কিনা নিট অ্যান্ড ক্লিন ছিল এবং খুব ভালোভাবে এগুলোকে মেনটেন করা ছিল। In a conflict between the heart and the brain, follow your heart. স্বামীজির এই অমুক বাণী সবসময় সবাইকে অনুপ্রাণিত করে। পরিব্রাজক হয়ে স্বামী বিবেকানন্দ বেরিয়েছিলেন, শেষ করেছিলেন 1888 সালে মূল ভূখণ্ডে এসে এই কন্যাকুমারীতে। তাই আজ এই কন্যাকুমারীতে যাওয়ার প্রথম দিন আমরা প্রথমে হোটেলে যাই। ফ্রেশ হয়ে 100 টাকা করে টিকিট কেটে তারপরে লঞ্চে চড়ে আমরা চলে যাই এই সমুদ্রের উপরে। এখানে হচ্ছে দুটি সাগর এবং একটি মহাসাগর, সেইগুলো কিন্তু মিলিত হয়েছে এখানে। একদিকে বঙ্গোপসাগর, একদিকে আরব সাগর এবং আরেকদিকে ভারত মহাসাগর। এই তিনটি সাগরের উপসাগরে মিলিত এই জায়গাতেই রয়েছে বিবেকানন্দ রক, আর রয়েছে তিরুভাল্লুম কবি। সে হচ্ছে এখানকার কবি ছিলেন, তার স্ট্যাচু দেখা যাচ্ছে ওই যে ওখানে। আর এটা হলো গ্লাস ব্রিজ। আমরা সমস্তটা কিছু দেখেছিলাম। আর দেখুন কতটা ভয়ঙ্কর এই সমুদ্র। আমি কোনোদিন এই সমুদ্রের উপরে এইরকমভাবে কোনোদিন যাইনি, তাই আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। মানে তখন মনে হচ্ছিল যে একটা দুর্দান্ত একটা জলস্তরের উপর থেকে আমরা চলেছি। এত ভয় লাগছিল যে সেটা বলে বোঝাতে পারবো না আপনাদের সেই উপভোগটা। দূরে লঞ্চ যেটা আসছে সেটা খুব দোল দুলতে আসছিল এবং চার্চ দেখতে পেলাম। এটা হলো তিরুভাল্লুমের মূর্তি। সেই মূর্তিটি এতটা বড়, আমি পুরোটা তুলতে পারিনি। যাই হোক, মূর্তিটা নিচ থেকে এইরকমই লাগছিল। এর ভেতরে গিয়েছিলাম, সেখানেতে অনেক কিছু দেখার আছে। তিরুভাল্লুমের স্মৃতিও সেখানে ছিল। আর এই হলো গ্লাস ব্রিজ, যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম। এই গ্লাস ব্রিজে কিন্তু তলা থেকে সমুদ্রের জল দেখা যাচ্ছে। এত আনন্দ হচ্ছিল, নিজেকে মনে হচ্ছিল একদম ছোট বাচ্চাদের মতন। পায়ের তলায় কি সুন্দর দেখেছেন, গভীর সমুদ্র। একবার পড়ে গেলে গেলাম। যাই হোক, সব কিছু মিলিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো বিবেকানন্দ রক, এই হলো বিবেকানন্দ যেখানে উনি বসে কিনা উনি মেডিটেশন করেছিলেন সেই। আর এটা হলো ওই দিক নির্ণয়ের জায়গা। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। কন্যাকুমারী মন্দির, যেখানে পুরুষের খালি গায়ে যেতে হচ্ছিল। এই মন্দিরের গল্পটা হলো এই যে অনেককাল আগে ভরত রাজার কন্যা এখানে বাস করতেন। নারদের ছলনায় শিবের সাথে প্রেম হবার পরেও বিয়ে হয় না, তাই কুমারী হয়েই থেকে যায়। তাই মন্দিরের নাম কন্যাকুমারী হয়। মায়ের বিগ্রহ দর্শন করলাম এবং আপনাদেরও দেখালাম। পরের দিন গান্ধী মণ্ডপম দেখতে গিয়েছিলাম। সকাল 8টায় খোলে। ওই দিন আমাদের চেক আউট করে চলে যেতে হবে কেরালা। তাই সমস্ত গান্ধীজির মণ্ডপম ঘুরে নিজেও দেখলাম এবং আপনাদেরও দেখালাম। সেই হচ্ছে গান্ধীজির মণ্ডপম, যেখানে কিনা গান্ধীজির অস্থি ওখানে রয়েছে। তো সেটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। যাই হোক, এরপরের ভিডিওতে কেরালা আপনাদের দেখাবো। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।
ভোরবেলা সূর্যোদয়ও দেখেছিলাম এবং সেখানকার মাছ ধরে জেলেরা কীরকম করে মাছগুলোকে নিয়ে আসছিল সেইগুলোও দেখেছিলাম, সেগুলোও আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা কন্যাকুমারীতে গেছেন, আপনাদের অভিজ্ঞতা আপনারা আমাকে বলবেন। আমি যেরকম করে দেখাতে পারলাম দেখালাম, এবং আপনাদের কিন্তু কমেন্ট আমরা চাই। তাহলে পরে আমার আরও ভিডিও দিতে আগ্রহ হবে। এই বলে পরের ভিডিওতে যাওয়ার জন্য আপনাদের অনুরোধ রইলাম, এখানেই রাখলাম। ধন্যবাদ।